ফুচকা না ফুচকা গরম গরম খাইলে খাবেন না। ফুচকা খাবেন আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোইসমাম ব্লগ। রাত্রি থেকে আবার ব্লগটি শুরু করে দিলাম। এত রাতে মানুষ একটা মারতে পারে না, মারে নাই। আলিফের হাতে কি লাইট দিয়ে দিয়ে পাখি খুঁজতেছে। কি মারছে? বক মারো নাই? আরে পাইতাছে না তো। জসিম মেজাম শুনো, 7টা পাখি পাইছে, 2টা ফালাইছে। মারছি, অন্ধকারে পড়ছে, খুঁজে পাই নাই। আরেকটা শেয়াল যেমন ডাকে উ এটা শিয়াল না, এটা বড় পায়। আমি না প্রথমে বুঝি নাই। বাহ, কত সুন্দর আপডেট হয়েছে দেখেন। এত রাত্রেও দোকানটা খোলা। এসে দেখি ওরাও আসছে কফি খাওয়ার জন্য, তো আমরাও এখন কফি খাবো। মাশাআল্লাহ মোটামুটি সবই পাওয়া যায় এই দোকানটায়। এত রাত্রেও দোকানটা খোলা। এখন আমরা সবাই মিলে কফি খাবো। সোহের বাবা আর আমার ছোট বোনের হাজবেন্ড দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, তো এখন ওদেরকে ফোন দেওয়া হয়েছে। ওরা বলতেছে ওরা নাকি আসবে না, কিন্তু আমার মন বলতেছিল যে ওরা আসবে। ওরা আমাদের সাথে প্র্যাঙ্ক করতেছে। আর এখানে ভাইয়া কফিটা নিয়ে আমার সাথে দুষ্টুমি করতেছে। তার বউ ছোট বোন বলে কথা, দুষ্টুমি তো তার ন্যায্য পাওনা, সে দুষ্টুমি করবে, আমরাও তার সাথে দুষ্টুমি করি। ছেলে তো ভালোই পাখি মারা শিখতেছে রে। জীবিকা করবো পাখি মাইরা। এ বগালা, ওরা আবার বকও ধরতে যাবে বুঝছেন। পাখিও ধরছে, বকও ধরবে এখন। সবার সাথে ডিসকাউ করে এই শীতের রাতে কফিটা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার পেছনে যারা বসে রয়েছে, এই যে দেখেন, এরা এখন বক মারতে যাবে। আর হচ্ছে গিয়ে আমার বোনের হাজবেন্ড, এরা দুজন সারাদিনই আজকে পাখি আর বক মারলো। আর এরই মধ্যে দেখেন সোহির বাবা আর আমার বোনের হাজবেন্ড আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। তারা এসে বলতেছে যে আমরা চলেই আসছি, তো ভালোই হয়েছে। তারা এসে বাসায় গেছিল, বাসার থেকে সবগুলো বাচ্চাদের উঠাই নিয়ে আসছে। দেখেন নিরিবিলি একটু এখানে এনজয় করতে চাইছিলাম সবগুলো বোনরা আমরা, কিন্তু বাসা থেকে বাচ্চাগুলো এনে ডিস্টার্ব করে দিল। এত শীতে বাহিরে থাকা উচিত হবে না বাচ্চাদের, এর জন্য বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসছি। এরই মধ্যে ওরা পাখিগুলো যা মারছে, পাখি ঘুঘু যত পদের পাখি মারছে সবগুলো এখন রান্না করতেছে। মানে যে ধরছে সে এগুলো কেটে ধুয়ে মুছে খুব সুন্দর করে পরিষ্কার করে রান্না করতেছে। এগুলো সবাই খাবে। কত বড় একটা রান খাচ্ছে রে ও। তুমি একটা না 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 রান্না করো বাবু। সোহি কেমন? জল খাইতেছে? সোহেল খাব নাই? ওই যে দেখেন দোল খাচ্ছে, দোল দোল দোল। কত রাত হয়ে গেছে। আজকের রাত্রে আমরা এখানে, আর আগামীকাল রাত্রে আমরা এরকম সময় ঘুমাই থাকবো। পাখি খাবে। আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেল। সকাল সকাল সবাই মিলে চা খাচ্ছিলাম। আর এখানে সোহির বাবা নাস্তাটা করে অপেক্ষা করতেছে। আর সকালের ওয়েদারটা দেখেন খুবই সুন্দর। সামনে এত সুন্দর দৃশ্য থাকলে মনটাই ভালো লাগে, সারা দিনটাই ভালো কাটে। আর এই তো দেখেন ক্ষেতের মধ্যে রোদটা পড়েছে, খুবই ভালো লাগছে। আমি বাচ্চাদের নিয়ে একটু দোলনার মধ্যে বসছিলাম। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, শুধু যে তোমার। শুধু যে তোমার,
শুধু যে তোমার আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার শুধু যে তোমার আর বলবো না সোহির বাবা, মামা আর আমার ছোট বোনের হাজবেন্ড ওরা রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। সোহির বাবা আজকে বিদায় নিয়ে চলে গেছে, সে আর আসবে না। আর আসবে কেন, আমরা তো আজকে বিকেলেই চলে যাব। এর জন্য সোহির বাবাকে বিদায় দিয়ে দিছি, টাটা দিয়ে দিছি। আমাদের বাসায় দেখা হবে রাত্রের বেলা। আর আমি ছাদে উঠে গিয়েছিলাম বাইরের ভিউটা দেখার জন্য। আর এদিকে বাচ্চারা সকালের নাস্তা করে নিচ্ছে। আজকের নাস্তায় থাকছে নুডলস, কলা আর হচ্ছে গিয়ে গরম গরম চা, চায়ের সাথে বিস্কিটও আছে, রুটিও আছে। আমাদের কাজগুলো বিশেষ করে সকালে বেশি থাকে, যেহেতু সকালবেলা ছেলেরা অফিসে যায়, তাদেরকে সব কিছু রেডি করে দেয়া, তাদেরকে খাইয়ে দিয়ে একদম পারফেক্টলি রেডি করে তাদেরকে টাটা বাই বাই করে অফিসে পাঠানোটাই একটা বিরাট বড় একটা কাজ মনে হয় আমার কাছে। যাই হোক, এখন আমি একটু রোদ পোহাতে আসছি মাঠে এসে দেখি সকাল সকাল অনেকেই চলে আসছে কাজ করার জন্য। আর এখানে ছাগলটার উপরে একটা পাখি ছিল, অনেকক্ষণ ধরে আমি ভিডিও করতেছিলাম। ছাগলটা অনেক নাড়াচড়া করতেছে পাখিটাকে সরানোর জন্য, কিন্তু পাখিটা উঠতেছিল না। আর এখানে দেখছি একটা বাচ্চা সাদা ছাগলের ছানাকে নিয়ে খেলা করতেছিল। এর জন্য আমি জহুরাকে ডাক দিছিলাম যে আসো একটু ছাগলের বেবিটাকে নিয়ে ছবি তুলবা, একটু ধরবা, আমি ভিডিও করব। কিন্তু সে ভয় পায় বাবা, দেখেন সে ভয়ের জন্য ছাগলের সামনে আসতে ভয় পাচ্ছিল। তো আমি ওকে বললাম, দেখো তোমার থেকে ছোট্ট এই বেবিটা, ও কত সুন্দর ছাগলগুলোকে ধরছে, আদর করছে, কুলে নিচ্ছে, তুমি কেন পারবা না, তুমি তো বড় ওর থেকে। কিন্তু জহুরা কোনো মতেই নিতে পারলাম না তাকে বলে, অনেক কিছু বললাম কিন্তু সে নিবে না, সে চলে যাচ্ছিল। তারপর তাকে ডাক দিয়ে আবারও সামনে আনলাম, সে বলতেছে আমি এখানেই দাঁড়াবো, আমি একটু সামনে যাব না। তো কি আর করার, এই যে দেখতে পাচ্ছেন বেবিটার দাদি, উনি বারবার এই বাচ্চাটাকে মানে বকাঝকা করতেছিল, বারবার বলতেছিল যে তুমি আসো, তোমার ভিডিও করবে, তোমার ভিডিও করে ঢাকা নিয়ে যাবে। তো কি আর করার, ওই ছোট্ট বাবুটা রাজি হয় না। যতবারই আমি ক্যামেরা ধরি ততবারই ও ছাগল ছানাটা ছেড়ে দেয়, ফেলে দেয়, মানে ও আমার ভিডিওতে থাকবেই না। তারপর আর কি করার, এখন এখান থেকে চলে যাব বাসায়, যে দেখি কি রান্না হচ্ছে। এসে দেখি খালামুনি গ্যাসে রান্না করতেছে মুরগির মাংস, গরুর মাংস আর হচ্ছে গিয়ে পাতলা ডাল আমার অনেক ভালো লাগে। আমাদের সবার ব্যাগ ট্যাগ গুছিয়ে হাত মুখ ধুয়ে রেডি হচ্ছিলাম, এরই মধ্যে ফুচকাওয়ালা চলে আসছে। দেখেন দুপুরের খাবার বাদ দিয়ে বাচ্চারা, আমরা বড়রা সবাই এখন ফুচকা খাবো। ফুচকাটা অনেক মজা ছিল। আমরা তো বাসায় অনেকগুলো মানুষ, আজকে ওনার সবগুলো ফুচকা শেষ হয়ে যাবে। আপনি এই দুপুর বেলা আসছেন কেন, বিকেল বেলা না এই আইসা? 12টা থেকে বিকালে মানুষ হয় স্কুল ছুটি দেয় ওই যে পাড়া দোকানের মধ্যে। এটা না আমি গরম গরম খাইলেই খাইবেন মনে হয়, মহারালী ভাইয়ের ফুকসা। হ্যাঁ ফুকসা ফুচকা ফুকসা ফুচকা না, ফুকসা ফুকসা গরম গরম খাইলেই খাইবেন মনে হয়। নেন না কি ভাই, হ্যাঁ মহারালী ভাইয়ের মহারালী ভাইয়ের ফুচকা খাবো আমরা সবাই। গরম গরম দুপুরবেলা খাবার না খেয়ে দুপুরবেলা খাবো গরম গরম খাবার, মহারালী ভাইয়ের গরম গরম খাবারকে বাদ দিয়ে গরম গরম ফুচকা খাবো মহারালী ভাই। উনি বানাচ্ছে আর ওনার হাতে থেকে ছুমন্ত হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। তো অবশেষে আমি এটা পাইছি, পেয়ে আমি নিরিবিলি একটা স্থানে যে খাচ্ছিলাম, এত ভালো লাগতেছিল, দেখি আরো খেতে পারি নাকি। ফুচকা খাবেন, ফুচকা গরম গরম ফুচকা, কখনো খাইছেন গরম গরম ফুচকা? সবাই চলে আসেন, আমি দিব গরম গরম ফুচকা, ঝাল ঝাল ফুচকা, মিষ্টি মিষ্টি ফুচকা, তিতা তিতা ফুচকা, চলে আসেন। তো অনেক ফুচকা খাইলাম আমরা সবাই মিলে, দুপুরবেলা ভাত না খায় ফুচকা খাইছি, পেট ভরে গেছে। তো আমরা যার যার মতো রেডি হয়ে যাব, কারণ আজকে আমরা বাসায় চলে যাব। তারপরে বুড়ে চলে যাবে। হাসে কেন? হাসা বললে তো মনে হবে যে না তুমি সিরিয়াস না, তুমি চাচ্ছ আমরা চলে যাই, হাসো কেন? আমি চাচ্ছি আপনি থাকেন। আমাদের গরিবের গাড়ি চলে আসছে,
ড্রাইভার ভাইরা অপেক্ষা করতেছে আর আমরা এখানে বসে আছি। তো রেডি হচ্ছি, আস্তে আস্তে রেডি হচ্ছি, বাসায় চলে যাব। আর বাচ্চাদের মনটা অনেক খারাপ, বাচ্চারা যেতে চাইতেছে না। এই যে আমার বড় মেয়েকে রেখে দিতে চাইতেছে খালামণি, তো চিন্তা করতেছে ওরে রেখে যাবো কি রেখে যাবো না। আর এই যে চুল বাঁধছি, মাথা ব্যথা করতেছে, তাই চুল খুলে দিচ্ছে ওরা। আর সহিও থাকতে চাচ্ছে, মনটা অনেক খারাপ। ও চাচ্ছে আমরা আজকে রাতটা থাকি, আমরা কালকে সকাল সকাল চলে যাই। আমরা আর দুই দিন থাকতে পারবো না, আজকে রাতটাই থাকতে বলতেছে ছুটি, তাই না? হ্যাঁ আজকে রাতেই রাখতে বলছি। এই রাতে তারপরে ঘুরে যেতে বলছি। এই রাতে তারপরে ভোরে যাইতে বলছে, ভোরে যাইতে বলছে। তার মানে কি আজকে রাতটাই, তাই না? কালকে সকালে ভোরে ও যাইতে বলতেছে। তার মানে আমরা আর বেশি দিন থাকতে পারবো না। আর একটা এক্সট্রা রাত যে থাকবো ওটাও থাকতে পারবো না, ওটাই বলতেছে। তো যাই হোক, দেখি চিন্তা ভাবনা করি, বাচ্চাদের রেখে যাবো না নিয়ে যাবো, কি বলেন ভাই? আর বাচ্চাদের রেখে যাবে। বড় ভাইয়া চা বানাচ্ছে, অংচা অংপুরে যাই নাকি, অংপুরেও যাইতে পারি। অংচা আঙ্কেলরা আপনারা চলে যান, মেজু খালামা আজকে রাতটা থাকতে বলতেছিল, অনেক অনুনয় বিনয় করছে, কিন্তু আমি আজকে রাতটা থাকবো না। তাই খালামণি বলল যে আমার বড় মেয়েকে রেখে যেতে। তো কি আর করব, ওকে আজকে রেখে গেলাম। আর আমরা সবাই চলে যাচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এই 2টা দিন আমরা অনেক আনন্দ করেছি, সবাইকে ছেড়ে যেতে খারাপ লাগতেছে, আবার এটাও মনকে বুঝ দিচ্ছি ওরাও তো 2 দিন পরে চলে যাবে। ওরা তো আর এখানকার অধিবাসী না, ওরা এখানে সব সময়ের জন্য থাকে না। তো আমরা রাস্তার পাশে এই টং দোকানে থামাইছি, এখানে আমরা গরম গরম চা খাচ্ছিলাম আর গরম পেঁয়াজও খাচ্ছিলাম। আর আমাদের জন্য তো মালাই চা, আর বাচ্চাদের জন্য দুধ। আর এখানে দেখেন একদম গুটগুটে অন্ধকার, গ্রাম তো এর জন্য এত অন্ধকার। আমাদের শহরে যখন ঢুকবো আমরা, তখন আলো আর আলো। সন্ধ্যার পর থেকে মনে হয় আমাদের শহরের মানুষ ঘুম থেকে উঠে যায়, তাদের জন্য সকাল হয়। আজকের জন্য ভিডিওটি এতটুকু, আল্লাহ হাফিজ।